السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين المتقين، والصلاة والسلام على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত দর্শক, আজকে আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু ঘটনা সম্পর্কে জানব। তার পাশাপাশি বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানব ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হযরত ইসহাক আলাইহিস সালাম এর দুই যমজ পুত্র ইস ও ইয়াকুব এর মধ্যে ছোট ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাঈল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি করে নাম ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপর নাম ছিল আহমদ। রেফারেন্স সূরা সাফফাত 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মামার বাড়ি ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেল। এমতাবস্থায় কেনআনের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারেন তাহলে এই স্থানে একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাআলা তাকে যা রুজি দান করবেন তার 1/10 তথা 10 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন, বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আল্লাহর ঘর। রেফারেন্স ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 1 নম্বর খণ্ডের 182 নম্বর পৃষ্ঠা। এই স্থানেই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদের হাতে কিংবা হযরত ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি করেন। ইসরাইলি বর্ণনা অনুযায়ী হযরত ইয়াকুব আলাইহিস সালাম হারান নামক স্থানে মামার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং পরে রাহিল নামক 2 বোনকে বিবাহ করেন এবং দুজনের মহরণা অনুযায়ী 7 বছর করে 14 বছর মামার বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরিয়তে 2 বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। সম্মানিত দর্শক, আপনাদের বোঝার জন্য বলতেছি, বর্তমানে কুরআনুল কারীমের বিধান অনুযায়ী 2 বোনকে একত্রে বিবাহ করা হারাম। বর্ণনা এরকম রয়েছে যে ওয়াং তাজমাউ বাইনাল উখতাইন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর শরীয়তে 2 বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালাম এর শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম।
অতঃপর তিনি দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথেল হামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শ্যালিকাকে বিবাহ করেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর 12 পুত্রের মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালাম নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম অধস্তন পুরুষ হজরত মূসা আলাইহিসসালাম ও হজরত হারুন আলাইহিসসালাম নবী হন। এভাবে হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর অপর নাম ইসরাইল অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাদেরকে বনু ইসরাইল বলেই স্মরণ করেছেন। হারান নামক স্থান থেকে 20 বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন, যেখানে তার দাদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও পিতা হজরত ইসহাক আলাইহিসসালাম বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনআন, ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী হজরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা হজরত ইসহাক আলাইহিসসালাম এর কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। রেফারেন্স যথাক্রমে সূরা বাকারা 132 থেকে 133 নম্বর আয়াত, 136 নম্বর আয়াত, 140 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 84 নম্বর আয়াত, সূরা নিসা 163 নম্বর আয়াত, সূরা মায়েদা 84 থেকে 85 নম্বর আয়াত, সূরা হুদ 71 নম্বর আয়াত, সূরা ইউসুফ 4 থেকে 9 নম্বর আয়াত, 11 থেকে 14 নম্বর আয়াত, 15 থেকে 18 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, 63 থেকে 68 নম্বর আয়াত, 78 থেকে 87 নম্বর আয়াত, 93 থেকে 100 নম্বর আয়াত, মোট 39টি আয়াত। এরপরে সূরা মারিয়াম 6 নম্বর আয়াত, 49 থেকে 50 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 72 থেকে 73 নম্বর আয়াত, সূরা আনকাবুত 27 নম্বর আয়াত, সূরা সদ 45 থেকে 47 নম্বর আয়াত, সর্বমোট 57টি আয়াত। হজরত ইয়াকুব আলাইহিসসালামের ওসিয়ত। কেনআন থেকে মিশরে আসার 17 বছর পর, মতান্তরে 23 বছরের অধিক কাল পরে হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটির মর্ম আল্লাহ তাআলা নিজ জবানিতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذا حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এর এই ওসিয়ত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। সূরা বাকারা 132 নম্বর আয়াত। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর মৃত্যু ঘনিয়ে আসে? যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য
এবং আপনার পিতৃপুরুষগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালামের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা তা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা আয়াত নম্বর 133। শুরুতে বলা হয়েছে এর এই ওসিয়ত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 131 নম্বর আয়াত। অর্থাৎ স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্ব প্রতিপালকের প্রতি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 131 নম্বর আয়াত। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের। তার পৌত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের ও ওসিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম তথা আত্মসমর্পিত। রেফারেন্স সূরা হজ আয়াত নম্বর 78। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অপর প্রার্থনায় মুসলিম এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। অর্থাৎ যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত। বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদতের একাত্ম। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইয়াহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতায় চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইয়াহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট আল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন জাতিতে পরিণত হয়। রেফারেন্স সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2954, তাফসির অধ্যায় সহিহুল জামে হাদিস নাম্বার 8202। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবী ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ঈমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াটাই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।